হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ সোমবার আর ছেলেকে নিয়ে গিয়েছিলাম টিউশনে। ও শোভাবাজারে ওখানে একজন স্যারের কাছে পড়েন। তো আজকে নতুন, আর আজকে আমরা একটু আগেই চলে গিয়েছিলাম। তো ওখানে যে স্যার তখনও আসেননি, আধা ঘন্টা হাতে টাইমও আছে। তো ছেলে গুগল ম্যাপ দেখে বললো, মা সামনেই চলো, শোভাবাজার লঞ্চ ঘাট আছে, ওখানে গিয়ে ঘুরে আসি। তো যেমন কথা তেমনি কাজ, মিনিট পাঁচেকের রাস্তা। মা ছেলে মিলে চলে গেলাম শোভাবাজার লঞ্চ ঘাটে। তখনও লঞ্চ ঘাটটা খুব ফাঁকা, ভীষণই সুন্দর লাগছিল। জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন আর বৃষ্টিটা নেই, কিন্তু আকাশটা দেখুন পুরো কালো মেঘে ভর্তি। আর যেহেতু লঞ্চ ঘাটটা ফাঁকা আছে আর কিছু বসার জায়গাও আছে, তো আমি আর আমার ছেলে মেয়ে মিলে কিছুক্ষণ বসলাম, আড্ডা মারলাম। তারপর আমার যেরকম স্বভাব একটু উঠে ভিডিও করা, ভাবলাম ছোট্ট একটা ব্লগও বানিয়ে নিই। এত সুন্দর জায়গায় এসছে ছেলে আর মায়ে মিলে। আর আমার ছেলে তো মোটেই পছন্দ করে না ভিডিও করা, ভিডিওর মধ্যে থাকতেও পছন্দ করে না। যাই হোক, কিন্তু এত সুন্দর লাগছিলো দেখুন চারিদিকে গঙ্গাটাকে। আর উপরে মানে মেঘ, আকাশে পুরো আকাশ জুড়ে কালো মেঘ। আর সেই মেঘের ছবিটা জলে পড়েছে, আর জলটা এত সুন্দর দেখতে লাগছে পরিবেশটা। আর খুব একটা ভিড় নেই, কারণ লোকে মনে হয় টাইমিংটা জানে, তখনও লঞ্চ আসেনি। ভীষণ ভালো লাগছিলো দেখতে, ফাঁকা পুরো লঞ্চ ঘাটটা। কিছু কিছু লোক বন্ধুবান্ধব এসেছিলো আড্ডা মারতে, কিছু লোক ছিল বসে, তেরকম কিছু ভিড় ছিল না আর কি। তো আমরা বেশ কিছুক্ষণ, প্রায় 20-25 মিনিট ওখানে বসেছিলাম, মা ছেলে মিলে গল্প করলাম, পরিবেশটাকে এনজয় করছিলাম। তো বেশ ভালোই লাগছিল। তো এই যে চেষ্টা করছিলাম ছেলেটাকে একটু ব্লগে নিতে, ওর মতন করে মোবাইল দেখে যাচ্ছে আর আমি ভিডিও করে যাচ্ছি। তো এত সুন্দর পরিবেশে ভিডিও করব না, এটা তো হয় না। মানে ভীষণই সুন্দর লাগছিল, মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো। কিছুক্ষণ পর দেখলাম লঞ্চ আসছে। লঞ্চে মানে টাইমিং থাকে, কারণ লঞ্চ আসার মিনিট পাঁচেক আগে দেখলাম মোটামুটি জেটিটা ভিড় ভর্তি হয়ে গেল লোকে। কিন্তু তার আগে অতটা ভিড় ছিল না। এই লঞ্চটা হাওড়ায় যাবে। তো এই যে লঞ্চটা আসছে এখন, লঞ্চটা মোটামুটি ভর্তি। কোথা থেকে এসে আমি ঠিক বলতে পারবো না। দেখুন লঞ্চটা যখন কাছে আসবে তখন ওরা একটা দড়ি ফেলে দেবে, সেই দড়িটা দিয়ে এই লোহার এগুলোর সাথে বাঁধবে। আর যখন লঞ্চটা এসে ধাক্কা দিল না, পুরো জেটিটা কেঁপে উঠলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর তখন লোক খুব তাড়াহুড়ো করে উঠছে, কারণ বসার জায়গার জন্য। আর নিমেষের মধ্যে লঞ্চ ঘাটটা আবার ফাঁকা হয়ে গেল। 5 মিনিট আগে লঞ্চ ঘাটটা ভরে গেছিলো, 2-3 মিনিট লঞ্চটা দাঁড়িয়েছিল, সব লোক উঠে গেল। আর এখানে কোনো ওয়েটিং টাইম থাকে না, সব লোক উঠে গেলে লঞ্চ আবার ছেড়ে দেয়। তো এই যে লঞ্চ আবার ছেড়ে দিল দেখুন, 2 থেকে 2 মিনিট মতন ছিল লঞ্চটা। আবার দড়িটা খুলে দিল আর কি, আর লঞ্চটা আবার বেরিয়ে গেল। আবার পুরো জেটিটা ফাঁকা হয়ে গেল। তো খুব ভালো কাটালাম আমরা আজকে সন্ধ্যাটা। আপনারা যদি কোনো কেউ এই আশেপাশে থাকেন আর কি, অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। ভীষণ ফাঁকা, ভীষণ সুন্দর জায়গা, কিছুক্ষণ বিকালবেলা কাটানোর জন্য খুবই ভালো। তো কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। এবার আমাদেরও যাওয়ার টাইম হয়ে গেছে, স্যারের পড়ার টাইম হয়ে গেছে, আমরা এবার উঠবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এত সুন্দর ওয়েদার, জায়গা থেকে যেতে ইচ্ছা করছে, এরকম যেতে তো হবেই। তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো নমস্কার, আসি। আর আমার পেজটাকে প্লিজ 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 সবাই ফলো করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।